রক্ত ঝরার 1 মাস খুবের আছে, ভারী বাতাস নজরাজ আদালতে, বিচার মিলবে জনমতে। আজ গোটা দেশের নজর রয়েছে সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে। 30 দিন পার আরজি কর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, তদন্তের অগ্রগতি কতদূর? আজ প্রধান বিচারপতির বেঞ্চেই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, সুপ্রিম কোর্টের শুনানি কখন, কি হতে পারে, কি হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টের বিচার্য মামলা তালিকা অনুযায়ী প্রধান বিচারপতি জি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র, 3 বিচারপতির যে বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে সকাল 10:30 নাগাদ বিচার্য মামলা তালিকায় শীর্ষের যে মামলা সকাল 10:30 নাগাদ এই মামলা শুনানি হওয়ার কথা। অর্থাৎ আরজিকর হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের ধর্ষণ ও খুনের মামলা, যা সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে গ্রহণ করেছিল, সেই মামলার আজকে শুনানি। এবং সেখানে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ রয়েছে। ইতিমধ্যে স্ট্যাটাস রিপোর্ট 5 তারিখই জমা পড়ার কথা, অর্থাৎ যেহেতু আগে নির্দেশ ছিল তাই। এবং সেই রিপোর্টে তদন্তের কি অগ্রগতি, কি ধারণা তারা দিল, অর্থাৎ কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল এবং 14ই অগস্ট হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআই পাওয়ার পর তদন্তের অগ্রগতি কি ঘটলো? একজনের মধ্যে পুরো ক্রাইম বা অপরাধটি কি সংঘটিত হয়েছে, নাকি একাধিক ব্যক্তি এর মধ্যে জড়িয়ে রয়েছেন? কি ধারণা, নথি তথ্য প্রমাণ কি নষ্ট হয়েছিল, বলে কে করলো, কারা করলো, তার কি কোনো ধারণা পাওয়া যাবে? একই রকম ভাবে দুর্নীতির একটি মামলা রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেইটা নিয়েও সিবিআই কি রিপোর্ট দেয় সুপ্রিম কোর্টে, সেদিকেও তাকিয়ে রয়েছে। তবে আইনজীবীদের একটা বড় অংশ মনে করছে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মামলার সিবিআই তদন্ত যদি অসন্তুষ্ট হয়, সেক্ষেত্রে আরো একটা তাদেরকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করতে পারে। এবং সেক্ষেত্রে যেহেতু মামলার যে গুরুত্ব, সেই গুরুত্বকে মাথায় রেখে হয়তো খুব তড়িঘড়ি, খুব শীঘ্রই আরো একটি রিপোর্ট চাওয়া হতে পারে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট হয়তো কিছু পর্যবেক্ষণ আজ রাখতে পারে। তবে আরেকটি অংশ আইনজীবীদের বলছে, যেহেতু মূল মামলাটি যেখানে খুব পরিবার, নির্যাতিতার পরিবার, তারা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে বলেছিল কলকাতা পুলিশের তদন্তে তাদের আস্থা নেই, তারা তদন্ত সিবিআই এর কাছে দিক, বা এছাড়া একাধিক তাদের আবেদন ছিল। এই অবস্থায় তাহলে কি মূল মামলা যেহেতু কলকাতা হাইকোর্ট ছিল, প্রধান বিচারপতির বেঞ্চ আজ কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়ে দেওয়ার মতো কোনো নির্দেশ জারি করতে পারে? একটা আইনজীবীদের বড় অংশ কলকাতা হাইকোর্টে, তারা কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, কারণ তাদের কাছে হাতে গরম অভিজ্ঞতা রয়েছে এসএসসির মামলা। এসএসসির মামলা 8 মাস শোনার পর বিচারপতি অনিরুদ্ধ ঘোষের বেঞ্চ কিন্তু কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টকে ডিসাইড করতে বলা হয়েছিল ন্যাচারাল জাস্টিসের প্রশ্নে আদৌ 26,000 চাকরি বাতিলে তাদের বক্তব্য শোনা হয়েছিল কিনা। তাই এরকম কিছু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না আইনজীবীদের একটা বড় অংশ। সঙ্গে প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার বেঞ্চ, এই বেঞ্চ কি পর্যবেক্ষণ রাখে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখে, একই সঙ্গে রাজ্য কি বক্তব্য রাখে? কারণ রাজ্য ইতিমধ্যে এই তথ্যগুলো আমরাও নিউজ একটিভাবে দর্শকদের দেখিয়েছি, একাধিক হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে মানুষ ফিরে যাচ্ছে, একাধিক আউটডোরের যে পরিমাণ, চিকিৎসার পরিমাণ, সেই পরিমাণ কত শতাংশে নেমে এসছে, কত হাজার অপারেশন করা যায়নি, এই সংক্রান্ত তথ্য হয়তো রাজ্যের তরফে রাখা হতে পারে। সব মিলে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তার জন্য আর 1 থেকে 1.5 ঘন্টার অপেক্ষা, তারপরে বিষয়টি আরো স্পষ্ট হবে। একেবারেই আমাদের প্রত্যেকের নজর রয়েছে আজ সুপ্রিম শুনানির দিকে। আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি মৈত্রেয়ী। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি না থাকায় পিছিয়ে যায় শুনানি, আজকে বিচার পাবে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। দেখো, আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ দিন, তার কারণ সিবিআই স্ট্যাটাস রিপোর্ট আজকে দেওয়া হবে এবং সিবিআই স্ট্যাটাস রিপোর্টের কি প্রেক্ষিত উঠে আসে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ অনেকদিন হয়ে গেছে, একাধিক ক্ষেত্র থেকে অভিযোগ উঠছে যে সিবিআই তদন্তের কতটা অগ্রগতি হলো, কতটা দোষীদের শাস্তির পথে তারা কতটা এগিয়ে গেলেন, বা কারা কারা দোষী হিসেবে চিহ্নিত হলেন, সেই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু এখনো অজানা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে আজকে সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট আসে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই স্ট্যাটাস রিপোর্টটা কতটা সন্তোষজনক হয় সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন হবে। এবং একই সঙ্গে সিবিআই এর যে সাম্প্রতিক ভূমিকা, যেটা নিয়ে কিন্তু শাসক দলের তরফ থেকে একাধিক কটাক্ষ দেখা গিয়েছিল এবং যেখানে কার্যত শিয়ালদাহ কোর্টে যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার জামিন দেওয়ার পর্যন্ত প্রসঙ্গ উঠে এসেছিল, সেই প্রসঙ্গ যে রাজ্যের তরফ থেকে আজকে সেই প্রসঙ্গে যে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টের দৃষ্টি
দৃষ্টি আকর্ষণ করা হবে সেটা বলাই বাহুল্য। ফলে সব মিলিয়ে আজকে একদিকে যখন সুপ্রিম কোর্টের রিপোর্ট কি আসে, সেই দিকে যেরকম সুপ্রিম কোর্টের সিবিআই রিপোর্ট কি আসে সেটা যেরকম গুরুত্বপূর্ণ থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের তরফ থেকে বা কি আর্গুমেন্ট থাকে সেটাও কিন্তু দেখতে হবে। বেশ, নজর রেখো মৈত্রী, আবারও আপডেট নেব তোমার কাছ থেকে। আজ আরজি কর নিয়ে সুপ্রিম শুনানি, বিচারের দাবিতে সবার নজর শীর্ষ আদালতে। পুলিশের ভূমিকায় প্রথম 4 ঘন্টায় খারাপ ছিল, তবে আন্দোলনের চাপে পুলিশের ভূমিকা ভালো মত বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। একদিনে বিচার হবে না, সময় লাগবে, তবে গুরুত্ব বুঝে দ্রুত নিষ্পত্তি করুক সুপ্রিম কোর্ট, দাবি নারায়ণ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পুলিশ কিন্তু আমাদের সাথে যথেষ্ট হেল্প করছেন। সেই দিনের প্রথম 4 ঘন্টার যে পুলিশের নিষ্ক্রিয়তা, সেইটা ঢাকবে কি করে? সেটা তো হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় পুলিশ বুঝতে পারছে যেটা করেছিলেন ভুল করেছেন। সুপ্রিম কোর্ট যদি জিনিসটাকে ত্বরান্বিত করে, বিচারের পরের নেক্সট ডেটটা যদি এই সপ্তাহেই ফেলেন, তাহলে সবচেয়ে খুশি হব। এটা পরের আবার 2 সপ্তাহ বাদে ফেলার মতো এই কেসটা নয় কিন্তু, কারণ আমরা বহু কেস দেখেছি পরপর ডেট দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুত বিচার করেন। এখানে সেই দ্রুততার সাথেই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে, কারণ এটা শুধু ভারতের নয়, আন্তর্জাতিক স্তরেও আজকে সমস্ত দেশে এর এগেনস্টে আন্দোলন চলছে।